নিজের সন্তানদের অকালে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল সেই মা কুকুর টম। সরকারি কর্মকর্তার স্ত্রীর পাশবিকতায় সন্তানদের হারালেও মা কুকুরটির কষ্ট যেন নাড়া দিয়ে গেছে বহু বিবেকবান মানুষদের। আর বিষয়টি নজরে আসার পর এবার সেই কুকুরটির পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ঈশ্বরদিয়ানের পরিচালক শাহরিয়ার অমিত। এমনকি তার নিজের পোষা কুকুরের দুটি ছানা এনে মা কুকুরটির কাছে দেন তিনি। আর ছানা দুটোকে কাছে পেয়েই যেন ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক হতে শুরু করেছে টম। ঈশ্বরদীতে বস্তাবন্দি করে ৮টি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার পর অসুস্থ হয়ে পড়ে সন্তানহারা মা কুকুরটি। আর এ নিয়ে শাহরিয়ার অমিত জানিয়েছেন, ছানাগুলো হারিয়ে মা কুকুরটি খুব কষ্ট পাচ্ছিল। এমনকি বুকে জমে থাকা দুধের চাপ ও মানসিক যন্ত্রণায় ছটফট করছিল এই অবলা প্রাণীটি। তাই এ বিষয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে তিনি নিজের পোষা কুকুর লালির 7টি ছানা থেকে 2টি ছানা এনে টমকে দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কুকুরটির কাছে ছানা দুটি দেয়া হয়েছে। আমারই পোষা কুকুর লালির, তো ওর মধ্যে থেকে 2টা বাচ্চা আমি নিলাম। ওর স্তনে অনেক দুধ জমা হয়ে আছে, ও সেটা রিলিজ করতে না পারে, অনেক কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। শুরুতে মা কুকুরটি নতুন ছানাগুলো গ্রহণ করতে না চাইলেও বর্তমানে পরম মাতৃস্নেহে আগলে রেখেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, মা কুকুরটি এখন নতুন 2 ছানাকে দুধ পান করাচ্ছে এবং কাছে রাখছে। এতে তার সন্তান হারানোর বেদনা কিছুটা হলেও লাঘব হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে মা কুকুরটির চিকিৎসায় ভেটেরিনারি সার্জন ফারুক হোসেনকে প্রধান করে 8 সদস্যের একটি জরুরি ভেটেরিনারি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। টিমের সদস্যরা নিয়মিত কুকুরটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন। দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে বাস করত টম নামের ওই কুকুরটি। তবে 1 সপ্তাহ আগে সে 8টি বাচ্চা প্রসব করে। কিন্তু গত রবিবার সন্ধ্যার পর ছানাগুলোকে খুঁজে না পেয়ে টম কান্নাকাটি ও ছোটাছুটি শুরু করে। পরে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানের সেই নির্মম কর্মকাণ্ড জানাজানি হয়। এরপর ছানাগুলোর মরদেহ উদ্ধার হতেই বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ বাড়ে। আর তাতে মঙ্গলবার রাতে নিশির বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে রাতেই গ্রেফতার করা হয়। এরপর বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।